অনেকদিন আগে রসগোল্লা বানিয়েছিলাম, তখন সবাই খুব ভালোবাসা দিয়েছিল। ভাবলাম আবারও বানাই, কিন্তু অন্য ফ্লেভারে। গেস করতে থাকো কি ফ্লেভারে বানিয়েছি। সকালেই ওকে বলে দিয়েছিলাম আসার সময় 1 লিটার ফুল ফ্যাট দুধ নিয়ে আসবে। যথারীতি নিয়েও এসছে। সেটাকে জাল তুলে নিয়েছি, তারপর ভিনিগার গোলা জল দিয়ে ছানাটাও কাটিয়ে নিয়েছি। ছানাটা ভালো করে ধুয়ে জল ঝরতে রেখে দিতে হবে, মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। তারপরে ঠান্ডা হয়ে গেলে এর সাথে নিয়ে নিয়েছি 1 চামচ সুজি, 1 চামচ ময়দা, হাফ চামচ চিনি, কিছুটা এলাচ গুঁড়ো আর কিছুটা ফুড কালার দিয়েছি। ফুড কালারটা কেন দিলাম সেটা কিন্তু খুব শিগগিরই বলছি। এবার এটাকে হাতের এই অংশটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এর থেকে ছোট ছোট ডো বের করে নিয়েছি সমান সাইজের। মনে রাখবে যেই সাইজেরই ডো বানাও না কেন সেটা কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তাই সেই বুঝেই কিন্তু সাইজটা করো। এবার এইগুলোকে ভালো করে গোল করে নিতে হবে যেন কোনো ক্র্যাক না থাকে। অনেকে হয়তো গেস করতে পেরেছো কেন ফুড কালারটা দিয়েছি। কারণ আমি এটা অরেঞ্জ ফ্লেভারে বানাচ্ছি। 1 বাটি চিনির মধ্যে 4 বাটি জল দিয়ে বসিয়েছি। সাথে 2টো এলাচ আর কিছুটা কমলা লেবুর রসও দিয়েছি। একটুখানি ফুড কালার দিয়েছি। যখনই চিনির শিরাটা ফুটে উঠবে তখনই রসগোল্লাগুলো এর মধ্যে দিয়ে 7-8 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। মিনিট 7 বাদে অলরেডি ডাবল সাইজের হয়ে গেছে। হালকা হাতে উল্টে পাল্টে আরো 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি। তারপরে ফ্লেমটা অফ করে ঠান্ডা হতে দিতে হবে। একদম তুলতুলে নরম রসগোল্লা ঘরে বসে তৈরি। কিরকম লাগলো রেসিপিটা আমাকে অবশ্যই জানাবে। আর ভালো লাগলে একটা শেয়ার করতে একদম ভুলো না।